কিন্তু নির্বাচনের পরে প্রতিশ্রুতি বাস্তবায়নের ইতিহাস কিন্তু খুব ভালো না, এবং 1 মাস যেতে না যেতেই এই ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়নটা আপনার শুরু হলো আজকে। জনাব মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে আসতে চাই যে এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু উঠে এসেছে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ, সেই সাথে আরো যা যা বললেন জনাব আতিকুর রহমান, এই বিষয়ে আপনার কি বলার আছে? না, স্বজনপ্রীতি, দুর্নীতির অভিযোগ কিন্তু উনি উত্থাপন করেননি, উনি বলেছেন যে আশঙ্কা করে। তো এর আগে কিন্তু আপনার নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো আপনার অনেক প্রতিশ্রুতি দেয় আর কি, এবং নির্বাচনী ইস্তেহারও আপনার প্রতিশ্রুতিগুলো থাকে, কিন্তু নির্বাচনের পরে প্রতিশ্রুতি বাস্তবায়নের ইতিহাস কিন্তু খুব ভালো না। তো বাংলাদেশে এবার আপনার কত 12 তারিখ, আপনার ফেব্রুয়ারি 12 তারিখ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 17 তারিখ আপনার সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন এবং সরকার গঠিত হয়েছে, এবং 1 মাস যেতে না যেতেই বিএনপির যে নির্বাচনী ইস্তেহার এবং বিএনপির যে নির্বাচনের প্রাক্কালে জনগণের কাছে দেওয়া তার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আপনার এই ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়নটা আপনার শুরু হলো আজকে। এবং আজকে আপনার সারা বাংলাদেশের আপনার 13টা জেলায় 15টা ওয়ার্ডে মোট 37,000 জনকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 করে টাকা কিন্তু আপনার যার যার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। এবং ফ্যামিলি কার্ডটা কারা পেয়েছে? ফ্যামিলি কার্ড পেয়েছে প্রতি পরিবারের একজন মহিলা, প্রধান মহিলা, উনি এই ফ্যামিলি কার্ড পেয়েছেন। তো ফ্যামিলি কার্ডের সাথে কিন্তু আপনার জুলাই সনদের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তো বিএনপি আপনার নির্বাচনের আগে আপনার অনেক প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের বাস্তবায়নটা শুরু হলো। এর আগে বিএনপি আপনার আরো অনেক পদক্ষেপ গ্রহণ করেছে জনগণের স্বার্থে। তো 10,000 টাকা আপনার সুদ, এটা বিএনপি মওকুফ করে দিয়েছে। তারপরে আপনার মসজিদ, মন্দির এবং উপাসনালয়ে আমাদের যে আপনার মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খাদেম সাহেবরা আছেন, তাদেরকে আপনার এর আগে কিন্তু কখনই কোন সরকারের পক্ষ থেকে কিন্তু আপনার সম্মানই আপনার দেওয়া হয়নি। বিএনপি নির্বাচন আগে বলেছে যে বাংলাদেশের সকল মসজিদ, সকল মন্দির এবং সকল উপাসনালয়ে আমাদের ইমাম সাহেব এবং অন্যান্য যারা পুরোহিত আছেন, যাজক আছেন, তাদেরকে আপনার সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সম্মানী দেওয়া হবে আর কি। এবং আপনি নিশ্চয় জানেন যে ইতিমধ্যে বিএনপি এটিও বাস্তবায়ন শুরু করেছে। এবং এই ঈদের আগে বাংলাদেশের আপনার প্রত্যেকটা পৌরসভার একটা মসজিদ, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের একটা করে মসজিদ নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা উপজেলায় আপনার 2টা করে মন্দির নেওয়া হয়েছে আর কি। এবং এই মসজিদের আপনার ইমাম সাহেব পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা, এবং খাদেম সাহেব পাবেন আপনার 2,000 টাকা, এবং ঈদ উপলক্ষে তাদেরকে আবার ঈদ আপনার উৎসব বোনাসও দেওয়া হবে 1,000 টাকা করে আর কি। এটাও কিন্তু আপনার এবার এই রোজার ঈদের আগেই কিন্তু আপনার বাস্তবায়িত হবে। এর বাইরে আপনার বিএনপির পক্ষ থেকে কিন্তু আপনার বলা হয়েছে কৃষক কার্ড, এটাও বিএনপির একটা অন্যতম প্রধান প্রতিশ্রুতি নির্বাচনের আগে। তো এই কৃষক কার্ডের বাস্তবায়ন কিন্তু আপনার বাস্তবায়ন প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে, এবং আগামী 1লা বৈশাখের আগে কিন্তু আপনার এই কৃষক কার্ডও কিন্তু আপনার দেওয়া শুরু হবে, পরীক্ষামূলকভাবে দেওয়া শুরু হবে আর কি। এবং পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড যেটা আজকে আপনার শুরু হলো, এবং পর্যায়ক্রমে আপনার 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে আর কি। আমার ধারণা যে আমাদের আপনার সমাজে দরিদ্র, হতদরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত নানা শ্রেণীর মানুষ বসবাস করেন আপনার। ফলে যারা আপনার উচ্চবিত্ত, মধ্যবিত্ত, তারা কিন্তু এই কার্ড তারা কিন্তু নেবেন না আমার ধারণা। এবং যারা দরিদ্র, হতদরিদ্র, তারাই কিন্তু এই কার্ডটা আপনার নেবেন, তারাই এই কার্ডটা আপনার সংগ্রহ করবেন।